স্কোয়াড সিলেকশন ইস্যুতে প্রকাশ্যে লিটন লিপু দ্বন্দ্ব। অভিযোগ উড়িয়ে দিলেন মোহাম্মদ আশরাফুল। ব্যাটিং অর্ডারে পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন টাইগারদের ব্যাটিং কোচ। ড্রেসিং রুম পরিবেশ খুবই ভালো ছিল। প্রথম টি-20টা আমরা রেজাল্টটা আমাদের পরে আসেনি, তারপরে কিন্তু খুব চমৎকারভাবে আমি বলবো যে প্লেয়াররা অ্যাডজাস্ট করেছেন। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর বড় মঞ্চ বিপিএল, বললেন অধিনায়ক লিটন। নজর কাড়লে যে কেউই আসতে পারে দলে, দায়িত্ব নিয়ে খেলার আহ্বান। ব্রিসবেন টেস্টের প্রথম দিনেই চরম নাটকীয়তা। ওয়াসিম আকরামের সর্বোচ্চ উইকেটের রেকর্ড ভাঙলেন স্টার্ক। অস্ট্রেলিয়ার মাটি দেখছিলেন শিরোনাম। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। স্কোয়াড সিলেকশন ইস্যুতে লিটন লিপু দ্বন্দ্ব প্রকাশ্যে। তবে মোহাম্মদ আশরাফুলের দাবি, ড্রেসিং রুমে কোনো সমস্যা নেই। নানা নাটকের পরও সিনিয়র সহকারী কোচ হিসেবে থেকে যাচ্ছেন সালাউদ্দিনই। সব মিলিয়ে ব্যাটিং কোচ হিসেবে প্রথম সিরিজের অভিজ্ঞতা ছিল ভালোই। তবে ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন আনার পক্ষে নন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। জাকের আলীর শর্ট সিলেকশন নিয়ে সমালোচনা হলে তাকে প্রশংসায় ভাসান অ্যাশ। বলেন, মানসিকভাবে দৃঢ় হচ্ছে তা জাকের, শিগগিরই ফর্মে ফিরবেন তিনি। সালাউদ্দিন ভাই, আমি মাত্র আসলাম, আপনার থাকতে হবে। সমালোচনার পর সিনিয়র সহকারী কোচের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। শোনা গিয়েছিল সরে দাঁড়াবেন আয়ারল্যান্ড সিরিজের পরই, কিন্তু এখন ক্রিকেট আঙ্গনে ভিন্ন গুঞ্জন। চুক্তি অনুযায়ী নাকি 2027 বিশ্বকাপ পর্যন্তই থেকে যেতে পারেন মাসিক 10 লাখ টাকা বেতন পাওয়া কোচ। প্রাথমিকভাবে শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব পেলেও ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলের মেয়াদও বাড়ছে। প্রথম দিন যাওয়ার পরে ভাইয়াকে বলছি যে সালাউদ্দিন ভাই, আমি মাত্র আসলাম, আপনার থাকতে হবে, আমার আর কি অনেক কিছু শেখার বাকি আছে। তো পরে তো আলহামদুলিল্লাহ উনিও থাকছেন। অ্যাশের চাওয়া অন্তত 27-এর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকার। তবে আপাতত দৃষ্টিতে 26-এর টি-20 বিশ্বকাপ। যদিও আইরিশদের বিপক্ষে সিরিজে ম্যানেজমেন্টের ব্যাটিং অর্ডারে অনবরত পরিবর্তন আনা পছন্দ হয়নি তার। একটা পজিশনে আসলে 3টা প্লেয়ারকে খেলানো হয়েছে 3টা ম্যাচে। এটা ম্যানেজমেন্টের আসলে প্ল্যানিং যে সবাইকে ম্যাচ দেওয়া। কিন্তু অ্যাজ এ এক্স প্লেয়ার যদি আমাকে বলেন, ব্যাটসম্যানদের আপনাকে অবশ্যই অপরচুনিটি বেশি দিতে হবে। ফর্মে ফিরেতে হলে বা টিম যদি কনফিডেন্স পেতে হয়, আমার কাছে মনে হয় যে স্ট্রিক্ট থাকতে হবে যে না, আমি তাকেই ম্যাক্সিমাম ম্যাচ দিব। স্কোয়াড নিয়ে মতবিরোধ ছিল টি-20 অধিনায়ক লিটন দাস ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। শামীম পাটোয়ারিকে শুরুতে না নেয়া কিংবা হুট করে মাহিদুল ইসলাম অঙ্কনকে নেয়া, আবার তাকে এক ম্যাচও না খেলানো, এসব ঘটনা ন্যাশনাল টিমে দ্বন্দ্বের আভাস দেয়। যদিও আশরাফুল বলছেন সবই আছে ঠিকঠাক। ড্রেসিং রুম পরিবেশ খুবই ভালো ছিল। প্রথম টি-20টা আমরা রেজাল্টটা আমাদের পরে আসেনি, তারপরে কিন্তু খুব চমৎকারভাবে আমি বলবো যে প্লেয়াররা অ্যাডজাস্ট করেছেন। প্রথম অ্যাসাইনমেন্টে আলাদাভাবে সময় দিতে হয়েছে জাকের আলী অনিককে। তার ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন ওঠে প্রায়শই। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার জাকেরকে নিয়ে অবশ্য প্রশংসাই করেছেন ব্যাটিং কোচ। মেন্টালি খুবই স্ট্রং, সে এগুলো নিয়ে একদম ওয়ারিড না। 1.5-2 মাস হয়েছে আসলে তার ভালো সময় যাচ্ছে না। 2টা টেস্ট ম্যাচে তার সাথে কাজ করে মনে হচ্ছিল সে রিদমে চলে আসছিল। একটা ম্যাচ খেলেই আবার রেস্ট না দিয়ে যদি আরেকটু কন্টিনিউ করা যেত, তাহলে আমি শিওর যে সে আবার রাইট ট্র্যাকে চলে আসতো। বিপিএলে নিজেদের ঘাটতির জায়গাগুলো কাটিয়ে উঠবেন জাকের শামীমরা, বিশ্বাস আশরাফুলের। তো ওই লক্ষ্যটা আমাদের সবার মধ্যে আছে যে এইবার ওয়ার্ল্ড কাপে যেন আমরা ভালো করতে পারি। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর বড় মঞ্চ হবে বিপিএল। তাই দলের নিয়মিত ক্রিকেটারদের বাড়তি দায়িত্ব নিয়ে পারফর্ম করতে আহ্বান অধিনায়ক লিটন কুমার দাসের। টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড মোটামুটি নিশ্চিত থাকলেও বিপিএলে নজর কাটতে পারলে যে কেউই দলে আসতে পারবেন বলেও জানিয়েছেন লিটন। তবে এর জন্য প্রয়োজন হবে কোচ এবং নির্বাচকদের গ্রিন সিগন্যাল। অল ওয়ার্ক নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য পরিস্থিতি এখন অনেকটাই এরকম। বছরের পর বছর টানা ম্যাচ খেলার ক্লান্তি পেয়ে বসেছিল সবাইকে বিপিএল এর আগে। তাই অবসরে স্ত্রী সন্তানদের সময় দিচ্ছেন ক্রিকেটাররা, যোগ দিচ্ছেন নানা সামাজিক কার্যক্রমে। টাইগার ক্যাপ্টেনকেও দেখা গেল সেরকমই এক আয়োজনে। যেহেতু প্লেয়ার অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, এখন একটা ব্রেক পাবে, এটা ব্রেকও দরকার। কারণ আপনি সবসময় ক্রিকেট খেললে হবে না, ব্রেক
লাইফে ব্যালেন্স থাকাটা খুব জরুরি। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক টি-20 সিরিজ খেলেছে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের আগে আর কোনো টি-20 ম্যাচ নেই টাইগারদের সূচিতে। এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জিতে বছর শেষ করেছে টাইগাররা। 5 সিরিজ জয়ের ট্রফি এখন লিটন দাসের শোকেসে। কিন্তু এরপরেও নির্ভর থাকার উপায় কই? আইসিসি ইভেন্ট মানেই যে বাংলাদেশের ভরাডুবির গল্প, তাই আরও একটা বিগ ইভেন্টের আগে এরকম ম্যাচ না থাকা কিছুটা চিন্তার কারণ লিটনের জন্য। যদিও বিপিএল থাকায় সেগুলো নিয়ে ভাবছেন না ক্যাপ্টেন। যেহেতু টি-20 ফর্মেটই হয় বিপিএলটা, এখানে যদি তারা ক্রিকেটটাকে ওইভাবে পারফর্ম করতে পারে, আমরা যেভাবে আমরা ন্যাশনাল টিমের যে প্লেয়ারগুলো আছি, ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্লেয়ারগুলো আছে, তারা যদি সবাই পারফরমেন্স করতে পারে, আমার মনে হয় এটা একটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা ভালো কনফিডেন্স বিল্ড আপ করবে। বিশ্বকাপে লাল সবুজ স্কোয়াডে কারা প্রতিনিধিত্ব করবেন তা অনেকটাই ঠিক হয়ে গেছে। বছর জুড়ে 17-18 জন ক্রিকেটারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট, তাই 1-2 জন ছাড়া শঙ্কা নেই কাউকে নিয়েই। কিন্তু দুয়ারে যখন বিপিএল, তখন সবগুলো জায়গায় এখনই ফিল আপ করে ফেলতে চান না ক্যাপ্টেন। জানালেন সুযোগ থাকবে বিপিএল পারফর্মারদেরও। যারা এই ফর্মেটটা খেলে আসছে অনেকদিন ধরে, তাদের প্রেফারেন্সটাই বেশি। এখানে যে কোনো বাড়তি কোনো প্লেয়ার ঢুকবে না জিনিসটা তাও না, বাট যারা এতদিন ধরে এই ফর্মেটটা খেলছে, পারফরমেন্স করছে, আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতা তাদেরই বেশি। তারপরেও এখন একটা বিপিএল বাংলাদেশে অনেক বড় একটা ইভেন্ট। যদি কোনো প্লেয়ার যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে, সিলেক্টর যদি মনে করে বা কোচ যদি মনে করে যে আমাদের ওই প্লেয়ারটাকে দরকার, ওয়াই নট? বাংলাদেশের সবার জন্যই তো ওপেন জায়গা। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভেন্যু কলকাতায়। ইডেন গার্ডেন্সে এর আগেও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। আইসিসি ইভেন্ট হওয়ায় স্বাভাবিক স্পিন উইকেট যে থাকবে না তা জানেন লিটন, তাই বিপিএলেই ভরসা রাখছেন তিনি। চট্টগ্রাম, সিলেট, ঢাকায় 3 চরিত্রের উইকেট থাকায় সতীর্থদের মানিয়ে নেওয়ার শিক্ষাটা ঘর থেকেই নিতে বললেন এলকেডি। 3টা গ্রাউন্ডে 3 রকম খেলা হবে। আপনি সবসময় যাবেন আর ভালো উইকেট পাবেন জিনিসটা তেমনও না, আবার যখন যাবেন সবসময় খারাপ উইকেট পাবেন তেমনও না। আপনি পার্টিকুলার ডেতে কেমন উইকেট পাচ্ছেন, সেই উইকেট অনুযায়ী আপনি নিজেকে মানিয়ে নিয়ে টিমকে হেল্প করছেন কিনা, এটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় বিপিএল একটা ভালো মঞ্চ হবে যে 3টা ভেন্যুতে খেলা হবে, 3 ভেন্যুতে 3 রকম ডিফারেন্ট উইকেট হবে। এই খেলার আইডিয়াগুলো ওয়ার্ল্ড কাপে কাজে দেবে। আইসিসি টি-20 বিশ্বকাপেও বাংলাদেশের কোচিং প্যানেলে থাকছেন সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুল, যা দলের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন লিটন দাস। দেশের বিভিন্ন অঞ্চলে পেশাদার কোচ তৈরি ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে লেভেল এ ক্রিকেট কোচিং কোর্স চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিলেট এবং চট্টগ্রামের পর এবার রংপুরে অনুষ্ঠিত হলো বিসিবির লেভেল এ কোচিং কোর্স। মূলত দেশের প্রান্তিক পর্যায়ের কোচদের কাজে লাগাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন উদ্যোগ বলে জানান বিসিবি পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান। এদিকে শাহরিয়ার নাফিস ও ওয়াহিদুল গনিদের মতো জাতীয় পর্যায়ের কোচদের সান্নিধ্যে নিজেদের প্রমাণে মরিয়া উদীয়মান কোচরা। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদন হিমেলের রিপোর্ট। লেভেল এ কোচদের ব্যাটিং স্টাইল, রানিং বিটুইন দ্য উইকেট সহ বিভিন্ন কসরত হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ শাহরিয়ার নাফিস। আর সেটা ভালোভাবেই পরখ করে নিজেদের আয়ত্তে নিচ্ছেন লেভেলের কোচরা। রংপুর জেলা ইনডোর স্টেডিয়ামে 3 দিনব্যাপী এই লেভেল এ ক্রিকেট কোচদের আধুনিক কোচিং পদ্ধতি, টেকনিক ও খেলোয়াড় ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও সার্টিফিকেট দেয়া হয়। বিসিবির লেভেল 3-এর প্রশিক্ষক গোলাম ফারুক চৌধুরী শুরু, ওয়াহিদুল গনি, ইমদাদুল হক এবং